একটা লোক এক মহাত্মাকে এসে জিজ্ঞেস করে যে এমন কোনো এক জিনিসের নাম বলুন যেটা পড়তে বা বলতে 1 সেকেন্ড সময় লাগে, ভাবতে 1 মিনিট আর বুঝতে 1 দিন, কিন্তু সেটা প্রমাণ করতে হয়তো পুরো জীবনটাও কম পড়ে যায়। মহাত্মা খুবই জ্ঞানী ছিলেন, তাই উনি তক্ষুনি উত্তরে বললেন, বিশ্বাস। বিশ্বাসই এমন একটা জিনিস যেটা বেশিরভাগ আমরা একে অপরকে খুব ভেবেচিন্তে তবে করি। সামনের জনকে বিশ্বাস করা উচিত কি না এটা বুঝতে অনেক সময় লেগে যায়। আর এই কথাটাও একদম ঠিক যে এটা প্রমাণ করতে কখনো কখনো পুরো জীবনটাও কম পড়ে যায়। বন্ধুরা, আজকের এই গল্পটাও একজনের বিশ্বাসের গল্প। এই গল্প শুনে আপনি বিশ্বাসের আসল অর্থটা কি সেটা বুঝতে পারবেন। যখন কেউ আপনজন কারো বিশ্বাসকে ভেঙে দেয় তখন মানুষের অবস্থা কেমন হয় সেটা এই গল্প থেকে জানতে পারবেন। একবারের কথা, একটা রাজপ্রাসাদে অনেক দাসী অর্থাৎ চাকরানী কাজ করত। তাদের মধ্যে এক দাসীর ছেলে একটা হিরে খুঁজে পেল। সেই বাচ্চাটা অন্য এক দাসীর কাছে চলে গেল আর সেই হিরেটা দেখিয়ে জিজ্ঞেস করল, এটা কি? দাসী দেখে ভাবল, এটা দেখে তো হীরের মতো লাগছে, হয়তো মহারানীর গয়নার বাক্স থেকে পড়ে গেছে। এটা ভেবে দাসী বাচ্চার হাত থেকে ওই হিরেটা নিয়ে নিল আর জানালা দিয়ে বাইরে ছুঁড়ে দিল আর বলল, এটা একটা কাঁচের টুকরো, যদি এটা হাতে ধরে রাখো তাহলে হাত কেটে যেতে পারে, তাই এটা ফেলে দেওয়াই ভালো। এটা শুনে বাচ্চাটা ওখান থেকে চলে গেল। এরপর দাসী তক্ষুনি সেখানে গেল যেখানে ওই হিরেটা ছুঁড়েছিল। কিছুক্ষণ এদিকে ওদিকে খোঁজার পর ওই দাসী হিরেটা খুঁজে পেয়ে যায়। হিরেটা নিয়ে ওই দাসীর এখনো সন্দেহ ছিল যে ওটা আদেও আসল নাকি সত্যিই কাঁচের টুকরো। তাই দাসী সেটা নিজের কাছে লুকিয়ে রেখে দিল আর তাড়াতাড়ি নিজের সব কাজ শেষ করে ওই হিরেটা নিয়ে এক স্বর্ণকারের কাছে চলে গেল। দাসী মনে মনে খুব খুশি হয়ে গেছিল, এটা ভেবে যে যদি এটা সত্যি সত্যি আসল হিরে হয়ে থাকে তাহলে আর গরিব হয়ে থাকতে হবে না। দাসী স্বর্ণকারকে ওই হিরেটা দেখিয়ে বলল যে এটা আমি রাজপ্রাসাদে কুড়িয়ে পেয়েছি। এদিকে স্বর্ণকার হিরেটা দেখে মনে মনে ভাবতে লাগলো যে এই দাসী আসলে এটা জানতে এসেছে এটা আসল হিরে নাকি নকল। এই ভেবে ওই স্বর্ণকারও হিরেটা জানালা দিয়ে ফেলে দিল আর বলল, আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? হীরের মূল্য কি এতই সস্তা যে তুমি যেখান থেকে খুশি কুড়িয়ে পেয়ে যাবে? ওটা তো একটা কাঁচ দিয়ে বানানো ছিল যেটা একেবারে হীরের মতোই দেখতে। এরকম আমার কাছে অনেক রাখা আছে। এ কথা শুনে দাসী উদাস হয়ে ওখান থেকে চলে গেল। দাসীর যাওয়ার পরেই ওই স্বর্ণকার ওই হিরেটা নিয়ে তক্ষুনি এক জহুরির কাছে চলে গেল সেটা বিক্রি করার জন্য। এদিকে জহুরি যখন হিরেটার অসাধারণ চমক দেখল তখন সে অবাক হয়ে গেল। তার মনে লোভের জন্ম হলো, কারণ ওই হিরেটা খুবই দামি ছিল। এবার জহুরিও সেই একই কাজ করল, ওই হিরেটা জানালার বাইরে ছুঁড়ে দিল আর বলল, একজন জহুরির থেকে ভালো হিরেকে কে চিনবে? ওটা হিরে ছিল না, ওটা একটা শুধু কাঁচের টুকরো ছিল মাত্র, যেটাকে কোনো ভালো শিল্পী তার প্রতিভার সাহায্যে একেবারে হীরের মতো বানিয়ে দিয়েছে। এটা বলে যখনই ওই জহুরি ওই হিরেটা জানালা দিয়ে ফেলে দিল তো এইবারে ওই হিরেটা ভেঙে চুরমার হয়ে গেল। এদিকে এক পথিক শুরু থেকেই লুকিয়ে লুকিয়ে এই সব কিছু দেখছিল। ও সেই ভাঙা হিরেটার কাছে গেল আর জিজ্ঞেস করল, প্রথমে তোমাকে দাসী ছুঁড়েছিল, তারপর সে স্বর্ণকার, তখন তুমি ভেঙে যাওনি, তাহলে এইবারে কেন ভেঙে গেলে? হিরে উত্তরে বলল, সেই দাসী আর ওই স্বর্ণকার আমার ব্যাপারে কি করেই বা জানত? কারণ তারা সত্যিকারের হিরে চিনতে জানে না। কিন্তু এই জহুরি আসল ও নকল হিরের মধ্যে পার্থক্যটা ভালো করে জানত। তার উপর আমার পুরো বিশ্বাস ছিল আর তারপরেও সে আমাকে ছুঁড়ে দিল। এই দুঃখটা আমি সহ্য করতে পারলাম না আর আমি ভেঙে গেলাম। আমাদের জীবনেও অনেকবার এরকম হয়ে থাকে। আমাদের আপনজনেরাই নিজেদের স্বার্থে আমাদেরকে ঠকিয়ে দেয়। বিশ্বাস হলো সব থেকে মূল্যবান জিনিস, কারণ বিশ্বাস অর্জন করতে অনেক সময় লেগে যায়, কিন্তু যখন বিশ্বাস ভেঙে যায় তখন সত্যিই খুব দুঃখ হয় আর মানুষ ভেতর থেকে ভেঙে যায়। তাই জীবনে কখনো কারোর বিশ্বাস ভেঙো না। আজ তুমি কারোর বিশ্বাস ভাঙবে, তাহলে কালকে অন্য কেউ আপনারও বিশ্বাস ভাঙবে। কারণ আমাদের সবার জীবনে এরকম সময় আসে আমাদের পরীক্ষা করার জন্য। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো
কমেন্ট বা লাইক করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন। ধন্যবাদ।